अन्तः कृष्ण बहिर्गौरं दर्शिताङ्गारि वैभवं यज्ञै संकीर्तनादे स्म श्रीकृष्णं चैतन्यम् आश्रिता। এই শ্লোকটি রচনা করেছেন শ্রী জীব গোস্বামী মহাশয়। শ্লোকটিতে বলা হলো কি না, অন্তঃ কৃষ্ণ বহির্গৌরম, মহাপ্রভুকে তিনি তুলে ধরেছেন শ্লোকটির দ্বারা। মহাপ্রভু কেমন না, তিনি হলেন অন্তঃ কৃষ্ণ বহির্গৌরম। অন্তঃ কৃষ্ণ বহির, অন্তঃ কৃষ্ণ মানে ভিতরে যার কৃষ্ণ, এবং বহির্গৌরম মানে বাইরের দিকটা যার রাধা রানীর মতো দেখতে। মহাপ্রভু দেখতে কেমন ছিল? অর্থাৎ তার গায়ের রং ছিল ফর্সা এবং তাকে দেখতেও ছিল সুন্দর। কিন্তু শ্রীকৃষ্ণের গায়ের রং তো ফর্সা ছিল না, শ্রীকৃষ্ণের গায়ের রং তো কালো ছিল। তার মতো কিন্তু মহাপ্রভুকে দেখতে হয়নি। মহাপ্রভুকে তবে কার মতো দেখতে হয়েছে? রাধা রানীর মতো। তাই শ্লোকটিতে বলা হলো অন্তঃ কৃষ্ণ মানে যার ভিতরে রয়েছেন সেই গোলকাধিপতি শ্রীকৃষ্ণ এবং বাইরে রয়েছেন স্বয়ং রাধা রানী। তাই তিনি হলেন অন্তঃ কৃষ্ণ বহির্গৌরম দর্শিতাঙ্গারি বৈভবম। সার্বভৌম ভট্টাচার্যকে যিনি নিজের আসল স্বরূপ প্রত্যক্ষ করিয়েছিলেন, তিনি এমন কিছু ভাগ্যবান ভক্তকে নিজের আসল স্বরূপ দর্শিতাঙ্গারি বৈভবম, বৈভব মানে নিজের আসল স্বরূপ যিনি দর্শিতাঙ্গ মানে দর্শিত করেছেন। দর্শিত করেছেন কাকে? সার্বভৌম ভট্টাচার্য। কাজে এই যে মহাপ্রভু অন্তঃ কৃষ্ণ বহির্গৌরম যজ্ঞ সংকীর্তনাদে স্ম, এই যে সংকীর্তন যজ্ঞ আমরা সবাই মিলে করছি, এই সংকীর্তন যজ্ঞে শ্রীকৃষ্ণ চৈতন্যম আশ্রিতা। এই সংকীর্তন যজ্ঞ আমরা করছি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আশ্রয় করে। তাই আমরা আজকে কলিযুগে দাঁড়িয়ে মহাপ্রভুর ছত্রছায়ায় সংকীর্তন আনন্দে মাততে এসেছি। এবার এক একজন ভগবান এক এক যুগে এক এক রূপে এসেছেন। শ্রী নারায়ণকেই যদি শুধুমাত্র দেখা হবে তাহলে শ্রীবিষ্ণুর মোট 10টি অবতার সম্পর্কে আমরা জানি। 10 অবতার চরিত্রে লেখা রয়েছে। ঠিক তেমনই নিমি রাজার যে রাজসভা ছিল, সেই রাজসভায় এক করভাজন মুনি সেই নিমি রাজার রাজসভায় যেদিন গেলেন, গিয়ে বললেন শুক্ল রক্তস্তথা পীতা ইদানীং কৃষ্ণতাং গত। অর্থাৎ ভগবান 4 বার তার আগে কিভাবে এসেছিলেন। প্রথমেই বলা হলো ইদানীং কৃষ্ণতাং গত, একদম শেষের যে জায়গাটি সেইটি প্রথমে বুঝতে হবে। ইদানীং কৃষ্ণতাং গত মানে ইদানীং মানে কি? বাংলায় আমরা বলে থাকি না ইদানীং এই কাজগুলি চলছে। ইদানীং মানে রিসেন্টলি বা এই মুহূর্তে যে জিনিসগুলি চলছে। তাহলে ইদানীং কৃষ্ণতাং গত মানে হলো এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ গায়ের রং নিয়ে পৃথিবীতে বিরাজ করছে। কেন এই কথা হলো? কারণ সেই যুগে শ্রীকৃষ্ণ অবতার হিসেবে এসেছেন। তাই সেই যুগে ইদানীং কৃষ্ণতাং গত, সেই যুগে কৃষ্ণ রূপে তিনি এসেছেন। তার আগে শুক্ল রক্তস্তথা পীতা, সাদা রঙের ভগবান, লাল বর্ণের ভগবান মানে রক্তিমাং ভগবান পরশুরাম, তার তো গায়ের রং অত্যন্ত লালচে প্রকৃতির ছিল। তাই সাদা, রক্তিম এবং পীত
त्विषा कृष्णं कृष्णवर्णं त्विषा कृष्णं सांगोपांगास्त्रपाशदम् যিনি কলিযুগে অবতার রূপে আসবেন তিনি হবেন কৃষ্ণবর্ণ। আচ্ছা মায়েরা, আপনাদের যদি জিজ্ঞেস করা হয় কৃষ্ণবর্ণ মানে কি, তাহলে আপনারা কি বলবেন? কি বলবেন? বর্ণ মানে রং, আর কৃষ্ণ মানে কালো। তাহলে কৃষ্ণবর্ণ মানে কি? কালো রং, তাই তো? সাধারণ মানুষের কাছে এটাই তো মনে হয় যে কৃষ্ণবর্ণ মানে কালো রং। কিন্তু এক্ষেত্রে কৃষ্ণবর্ণ মানে কিন্তু কালো রং নয়। কেন? কারণ তার পরের শব্দটি হলো ত্বিষা কৃষ্ণম। ত্বিষা, ত্বিষা মানে হলো চামড়া, ত্বিষা মানে হলো ত্বক। ত্বিষা অকৃষ্ণম, অকৃষ্ণ মানে যা কালো নয়। কালো নয় মানে তিনি ফর্সা গায়ের রঙের। ত্বিষা অকৃষ্ণম মানে যার চামড়া অকৃষ্ণ বা কালো নয়। তাহলে প্রথমেই কেন বলা হলো কৃষ্ণবর্ণ? দুটো কথা আলাদা হয়ে গেল না? কৃষ্ণবর্ণ মানে কালো রং, আবার ত্বিষা কৃষ্ণম মানে চামড়ার রং কালো নয়, দুটো তো অক্সিমোরন হয়ে গেল। তাহলে আসল কথাটা কি? আসল কথাটা হলো এই যে কৃষ্ণ বর্ণয়তি ইয়ঃ স কৃষ্ণবর্ণম, অর্থাৎ শ্রীকৃষ্ণকে বর্ণনা করবেন যিনি, তিনি হলেন কৃষ্ণবর্ণ। এক্ষেত্রে বর্ণ মানে রং নয়, এক্ষেত্রে বর্ণ মানে বর্ণনাকারী। তাই মহাপ্রভু হলেন একাধারে ত্বিষা কৃষ্ণ মানে তার গায়ের রং কালো নয়, অর্থাৎ হেমাভ হলদেটে ফর্সা, এবং তিনি হলেন কৃষ্ণবর্ণ। তিনি শ্রীকৃষ্ণকে সাধারণ জনগণের সামনে তুলে ধরেছেন, সাধারণ জনগণের সামনে বর্ণনা করেছেন, তাই তিনি কৃষ্ণবর্ণ। তাই এই যুগে দাঁড়িয়ে আমরা মহাপ্রভুর গৌরচন্দ্রিকা আগে শুনব, তারপর দেখব শ্রীকৃষ্ণ বৃন্দাবন কি লীলা। কিন্তু আজকের যে গৌরচন্দ্রিকা সেইটি কিন্তু নবদ্বীপ ধামে ঘটেনি, তবে কোথায় ঘটেছে? নীলাচল ধামে ঘটেছে। নীলাচল ধামে আমরা কি দেখছি? প্রথমে বললাম আরে মোর গোড়া দ্বিজমণি হানাথ প্রাণনাথ বলি লুটায় ধরে। মহাপ্রভু আজকে আমার ক্রন্দন করে স্বরূপ দামোদরের পাশে বসে নিজ মনের কথা খুলে বলছে, প্রভু আমার কাঁদিয়া 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 রজনী পোহা
পয়সা থাকতো, তখনকার দিনে তো ব্যাংকের লকারের সিস্টেম ছিল না, তারা বাড়িতে এক প্রকারের ঘর বানিয়ে রাখতো যাকে বলা হতো চোর কুঠুরি। মানে দেওয়ালের সঙ্গে একেবারে লাগানো একটা ঘর, মানে বাইরে থেকে দেখে বুঝতেই পারবেন না যে ওখানে একটা ভিতর দিকে ঘর আছে। সেই ঘরটাকে বলা হতো চোর কুঠুরি। এবার আমি যদি আজকে বলি যে মহাপ্রভু আমার চোর কুঠুরির ভিতর ঢুকেছে, দেখো মহাপ্রভু সন্ন্যাসী মানুষ, সুতরাং নিজের চোর কুঠুরি নেই, তার মানে মহাপ্রভু অন্যের চোর কুঠুরিতে ঢুকেছে। আর অন্যের চোর কুঠুরিতে ঢুকে কারা? চোরেরা। তাহলে মহাপ্রভু কি চোর ছিলেন যে মহাপ্রভু অন্যের চোর কুঠুরিতে ঢুকলেন? তা কিন্তু নয়। মহাপ্রভু তাহলে চোর কুঠুরিতে গেলেন কেমন হয়? শুনুন। সেই যুগের প্রতাপরুদ্র রাজার যিনি রাজগুরু ছিলেন, সেই রাজগুরু বললেন যে আমার চোর কুঠুরির ভিতরে যা যা মণিমাণিক্য, সোনা দানা, দলিল দস্তাবেজ আছে সব কিছু বের করে উড়িষ্যাবাসীকে বিতরণ করে দাও। আর আমার গম্ভীরা যখন ফাঁকা হয়ে যাবে, তখন সেই গম্ভীরার ভিতরে ওই বাংলা থেকে পায়ে হেঁটে এই নীলাচল ধামে এসেছেন সেই জীবন্ত রত্নটিকে, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তোমরা আমার গম্ভীরার ভিতরে রাখবে। তাই নিজের গম্ভীরার ভিতরের সমস্ত রত্ন সরিয়ে দিয়ে আসল রত্নকে গম্ভীরার ভিতরে রাখলেন। তাই গম্ভীর